কোথায় থেকে কোথায় যাব, কি করেছিলাম, আবার কি ধন্য হব, আবার কে ধনী আছে কে গরিব হবে, এটা আমার আল্লাহ আমার জন্মের 50,000 বছর পূর্বেই রিজিক বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা এটার নাম হলো তাকদীর। কখনো চলার পথে রিজিক পাবা, আবার কখনো চলার পথে রিজিক পাবা না। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল আলাল্লাহ। দুনিয়ায় চলার পথে, দুনিয়ায় চলার পথে বান্দা সদা সর্বদা কার উপরে ভরসা করবে? আল্লাহ। জোরে বলেন কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিক তোমাকে দেব, ওইটা তোমার ভরসার উপরে। আচ্ছা বলেন তো আমাদের যে চাকরি, আমাদের যে রিজিকের ব্যবস্থা, যে টাকা পয়সার ব্যবস্থা, আগামী দিন কার ক্ষেত্রের মধ্যে আমি বদুল্লাহ দেব, আগামী দিন আমি কোথায় রিক্সা নিয়ে যাব, আগামী দিন আমার গাড়ির কোথায় করা হবে, আগামী দিনের টেনশন, আগামী দিনের পেরেশান আজকে করি কি করি না? করি। জয় বলেন করি না? করি। কালকে খাবার কি খাবো এই পেরেশানিটা কিন্তু আজকেই করি, একদিন আগে করিনি। কিন্তু আমার দয়াল আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ আমার জন্মের 50,000 বছর পূর্বে রিজিকের বরাদ্দ করে দিয়েছে। আমি আগামী দিন কি খাবো এটা চিন্তা করি একদিন আগে, আর আমার আল্লাহ আমাকে জন্মের 50,000 বছর আগে বলে বান্দা আগামী দিন কি খাবে এটা আমি রিজিকের বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা তোর টেনশনের ব্যাপার না, তোকে আমি কি খাওয়াবো এটা আমি আল্লাহর দায়িত্ব। আমরা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইছেন মানুষকে। সর্বশ্রেষ্ঠ কারা? আদম সন্তান। জোরে বলেন আদম সন্তান। জোরে বলেন মানুষ সর্বশ্রেষ্ঠ। কারা সর্বশ্রেষ্ঠ? মানুষ সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ মানুষগুলা যে কি পরিমাণে পেরেশানি করি আমরা, এক একজনের তো পেরেশানির কারণে টেনশনের একটা রোগ হয়ে গেছে। ঠিক, টেনশন ছাড়া তার দিন চলে না। এরকম মানুষ আছে না? নাই? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলে তো ভাই আপনার তো কোনো রোগই নেই, তো ভাই রোগ নাই কিন্তু আমি তো দিনে দিনে এত পরিশ্রম এত টেনশন করি, ভাই আপনার এই টেনশন নেই। ঠিক, বড় রোগ কি? টেনশন। টেনশন। আমরা এত মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে এত পেরেশানি করি, শুধু একটু ভালো লাগো, একটু ভালো বলো, একটু ভালো থাকো, এই টেনশন। আল্লাহ বলে তোকে এই টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য 50,000 বছর আগে আমি তোর সব বরাদ্দ করে দিয়েছি। কেন তুই এত টেনশন করিস? তোর নাম কি? যেমন মালিকের থেকে মাস শেষে বেতন পাবি কিভাবে? মালিকের এই একটা মাস 30টা দিন ভালো করে তার কর্মচারী হিসেবে কাজ করে যাবি, তাহলে তুই মাস শেষে বেতন পাইবা। তাহলে শেষে আর কোনো টেনশন আছে? নাই। এখন মালিকের যদি 30 দিন আমি কাজ না করি, মালিক কি মাস শেষে আবার পুরোপুরি বেতন দিবে? না। তাহলে আমার টেনশন আছে না? নাই। তো না করাটাই টেনশন। আমার আল্লাহ বলে আমি যে তোকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিলাম, তোকে আমি সঠিক পথে চলার কথা বলে দিলাম, তোকে আমি সিরাতুল মুস্তাকিমের পথে চলার কথা বলে দিলাম, তুই আমি আমার কর্মচারী হিসেবে, আমার গোলাম হিসেবে আমার এই ডিউটি পালন করে যা, আর আমি আল্লাহ আমার ডিউটি পালন করার কারণে তোকে চলার জন্য দৈনন্দিন যা প্রয়োজন আমি আল্লাহ তা দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহটা মানি না, বান্দাটা মানি, যার কারণে বান্দাটা মানার কারণে একটার পর একটা মুসিবত, যেই পরিমাণ বেতন পাই শেষ পর্যন্ত ওই পরিমাণ টাকা দিয়ে চলা যায় না, কারণ ওইটা কার উপরে বিশ্বাস নাই? আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস। যদি আল্লাহর হুকুম করে মানি, আল্লাহকে মালিক হিসাবে মানি, মালিক হিসাবে মানি, আর আমি গোলাম হয়ে যাই, একজন মানুষ যেভাবে আরেকজন মানুষকে কাজকর্ম করে বেতন পায়, আল্লাহ বলে তুই এই বেতন দিয়ে কয়দিন চলবি? আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, আমি এই তাওয়াক্কুলের কারণে তোর চলার জন্য যা প্রয়োজন সব ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা মানুষ হয়ে পেরেশানি করি, টাকা পয়সা খাবার দাবার,
আছে না নাই? পশু পাখি আছে না নাই? বলেন একটা কুকুর আগামী দিন কি খাবে এই জন্য কি কুকুরের কোনো পেরেশানি আছে? জোরে বলেন। একটা পশু পাখির পেরেশানি আছে? ওই কুকুরের বাল বাচ্চা আছে না নাই? পশু পাখির বাল বাচ্চা আছে না নাই? তাহলে এই রিজিকে এই যে কুকুর, শ্রীগাল, হাইওয়ান, জানোয়ার, সাপ, বিচ্ছু, পোকা মাকড়, পশু পাখি এগুলোকে রিজিক দেন কে? আল্লাহ। সমুদ্রে একটা মাছের নাম আছে তিমি মাছ। কি মাছ নাম শুনছেন? তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। তিমি মাছ কেউ খাইছেন কিনা জানি না। তিমি মাছের কেজি 900 থেকে 1000 টাকা, পুরা গোস্তের মতো, পুরোপুরি গোস্তের মতো। তো তিমি মাছকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে পারেন, এটা কোনো পুকুরে লালন পালন করা যায় না। এই তিমি মাছ বিজ্ঞান লেখছে একটা তিমি মাছ সমুদ্রে বেঁচে থাকতে হলে দৈনিক 3 টন চিংড়ি মাছ খাইতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা তিমি মাছ বাঁচতে হলে তার দৈনিক কয় টন খাবার লাগে? 3 টন। 3 টন, 27 মনে 1 টন। তাহলে একটা তিমি মাছ বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে তার দৈনিক কয় টন মাছ খাওয়া লাগে? 3 টন। 3 টন। 3 টন কি মাছ? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এক কেজি চিংড়ি মাছ 15 থেকে 1600 টাকা বড়টা। ঠিক। তাহলে এরকম দৈনিক 3 টন চিংড়ি মাছ লাগে একটা তিমি মাছের বেঁচে থাকতে হলে। তাহলে এই তিমি মাছের এই 3 টন রিজিক পোষায় কি? আল্লাহ। এই সমুদ্রের ভিতরে 3 টন মাছ খাওয়ার মালিক দেয় কে? আল্লাহ। তাহলে একটা মাখলুক হইয়া, একটা মাছ মাখলুক হইয়া যদি আল্লাহ তার দৈনিক 3 টন মাছের খাদ্য দিতে পারেন, আশরাফুল মাখলুক হইয়া আল্লাহর গোলাম হইয়া কি আল্লাহর পক্ষ থেকে আমাদের রিজিক বরাদ্দ পাইতে পারে? না, পারি। তাহলে আল্লাহ বলেন ওয়ায়ারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ। কোন দিন কোন অবস্থায় কাকে নিয়ে যাব, কাকে কোন দিন খাওয়াবো, এই চিন্তা আমি আল্লাহ। যেহেতু তুই আমার গোলাম আর আমি মনিবের দায়িত্ব হলো তার গোলামকে কর্মচারী হিসেবে তাকে প্রাপ্য বুঝাইয়া দেওয়া। বান্দা তোর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, সিরাতুল মুস্তাকিমের পথে চলা। তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, সিরাতুল মুস্তাকিমের পথে চলবি। এই দুইটা কাজ করবি, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোর জীবনে চলার পথে যা কিছু প্রয়োজন সব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রিজিক বান্দা তোমার জন্য আমি বরাদ্দ করে রেখেছি, কিন্তু এই রিজিকটা তুমি পেয়ে যাইবা। আদ-দুআউ মুফুল ইবাদাহ। আল্লাহ রাসূল বলেন দোয়া হলো ইবাদতের মগজ। ওই ইবাদতের দোয়ার দ্বারা তোমার সেই তাকদীর পরিবর্তন হবে, তোমার ভাগ্য পরিবর্তন হবে। তুমি যত আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বিনতি করে সেই দোয়া মঞ্জুর করাইতে পারবা, তখন আমি আল্লাহর গায়বী খাজানা থেকে তোমার সেই রিজিক পরিমাণ দান করে দেব। সুবহানাল্লাহ। সেই রিজিক দান করে তোমার জীবনে চলার জন্য যা প্রয়োজন, এটা আল্লাহ ওয়াদা করেছে। বান্দার সাথে এটা চুক্তি হয়ে গেছে। এখন যদি আমরা গোলাম হয়ে মনিবের ঠিক মতো তার হক করে আদায় না করি, তাহলে তার যে ওয়াদা আছে, আমার যে ওয়াদা আছে, সেই ওয়াদা মুআফিক না হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ওই পরিমাণ রিজিক আমি পাই না, সেই ওয়াদা আমি ভঙ্গ করে ফেলেছি। আল্লাহ তাআলা আমার রূপ জগতে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ আপনি আমাদের যাও, দুনিয়ার জমিনে যাও, পরীক্ষা দাও, পাস করো, তোমার রিজিক নাও, পরকালে তোমার জান্নাতের বাড়ি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তোমার জান্নাতের বাড়ি নিয়ে যাও। তাহলে বলেন আমার আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। আর রাসূল বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। একজন কিতাবের মধ্যে রেখে একজন হিন্দু ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি। হিন্দু ব্যক্তি ঘরে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, আল্লাহর কাছে চাইছে আল্লাহ যদিও তোমাকে পরিপূর্ণভাবে আমি মানি না, তোমার দিন মানি না, কিন্তু তুমি তো আমার আল্লাহ, আমাকে একটা সমুদ্রের বড় মাছ খাইতে মনে চাই।
সমুদ্রের বড় মাছ খাওয়া। চাইছে কে? হিন্দু ব্যক্তি। চাইছে কে? জোরে বলেন, রিজিকে মাছটা চাইছে কে? হিন্দু ব্যক্তি আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে সমুদ্রের একটা বড় মাছ খাওয়াও, আমার বড় মাছ খাইতে মনে চাইছে। আর একজন মুসলমান বলতেছে, আল্লাহ আমার জৈতুন তেল খাইতে মনে চাইতেছে। ওই জৈতুন তেল তার ঘরের ভিতরে আছে, কিন্তু ডাক্তার নিষেধ করে দিয়েছে এই জিনিসটা খাওয়া যাবে না। তোমার সেই লোক এই মুহূর্তে এই লোক ভালো না হলে জৈতুন তেল খাইতে পারবে না। অনেক মানুষের ডায়াবেটিস আছে, ডাক্তার বলছে চিনি খাওয়া যাবে না, কিন্তু ভেজে চা খাইতে যে অভ্যাস করছে, যতই চিনি না খান ভেজ চা ঠিকই খায়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? তো এটা চাটা খাইলে যে তার ক্ষতি হবে এটা ডাক্তার বলে দিয়েছে, কিন্তু তার মনে চাই কি? চা খাবে। তার মনে চাই কি? চা খাবে। এখন মুসলমান ব্যক্তি মনে চাইতেছে সে জৈতুন খাবে। কি খাবে? জৈতুন খাবে। কিতাবে বর্ণনায় এসেছে, আসমানের ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার নাফরমান ব্যক্তি সামুদ্রিক বড় মাছ খাইতে মনে চাইছে, তাকে একটা মাছ দেওয়ার জন্য। পাশাপাশি আরেকটা মুমিন ব্যক্তি চাইছে ঘরের ভিতরে জৈতুন তৈরি আছে খাওয়ার জন্য। আল্লাহ তুমি বলে দাও কাকে কি করব? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা ওই হিন্দু ব্যক্তি নাফরমান বাড়ির ব্যক্তিটা তার বাড়িতে যেই পুকুর আছে ওই পুকুরের মধ্যে সামুদ্রিক থেকে একটা বড় মাছ নিয়া তার পুকুরের মধ্যে ছেড়ে দেয়। সকালবেলা যখন হবে, ঘুম থেকে ওইটা যখন হাত মুখ ধোয়ার জন্য পুকুরে যাবে, পুকুরে যাইয়া দেখবে ওই মাছটা বড় করে নাড়াচাড়া করতেছে। ওই নাফরমান ব্যক্তিটা মাছটা ধইরা খাবে, তার মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ মুসলমান ব্যক্তিটা যে তোমাকে মানে তার ব্যাপারে কি করব? আল্লাহ বলে, যা যা সে আগামী দিন ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলবে, আজকে যাইয়া তুমি জৈতুন তেল খাইতে পারবা, তোমার যেই নিষেধ ছিল ওই নিষেধাজ্ঞা উঠে গেছে, তুমি এখন যাইয়া জৈতুন তেল খাইবা। ও ফেরেশতারা যা, বাংলার ঘরের মধ্যে জৈতুন তৈরি আছে, ওই তৈরিটা তাড়াতাড়ি করে তুই ডাক্তারের কাছ থেকে আসার আগে আগে জৈতুন তৈরিটা তুই নষ্ট করে দে। কি মুসলিম হিন্দু ব্যক্তিকে নাফরমানি ব্যক্তিকে কে খাওয়াইলেন? আল্লাহ। জোরে বলেন কে খাওয়াইলেন? আল্লাহ। আল্লাহ সমুদ্রের মাছ আইনা তার বাড়ির ভিতরে ফেরেশতা দিয়ে দিলেন। আর ওই দিকটা মুসলমান আল্লাহকে মানে, কিন্তু সে জবানের ভিতরে জৈতুন তেল থাকার শর্ত সে জৈতুন তেল খাইতে পারে নাই। আয়েশা যখন হাতের মধ্যে বোতলটা নিছে, একই বোতলের তেল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত নয়, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। লোকটা মনের মধ্যে খুব কষ্ট আর পেরেশানি, এতদিন পর্যন্ত সুস্থতার কারণে জৈতুন তেল খাইতে পারলাম না, আজকে জৈতুন তেল খাবো কিন্তু নষ্ট হয়ে গেল। মনের মধ্যে বড় কষ্ট, আর ইহুদির মনের মধ্যে বড় আনন্দ। যেই সমুদ্রের মাছ লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা খাইতে হয়, ওই সমুদ্রের মাছ আমার পুকুরের মধ্যে মনের আনন্দে খাইলো। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার কুদরতের নিয়াখানা বুঝলাম না, হিন্দু ব্যক্তির যেই তার হিন্দু ব্যক্তি তার মনের আশা পূরণ করলা সমুদ্রের মাছ দিয়া, আর সে তোমাকে মানে তার রিজিকটা তুমি নষ্ট করে দিলা, আর হিন্দুর ব্যক্তির রিজিকটা তার ঘরে পৌঁছাইয়া দিলা। তোমাকে এই কুদরতি খেলা কেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, এই হিন্দু ব্যক্তিটা জীবনে আমার কথা মতো চলে নাই, তার জীবনে আমি আল্লাহর হুকুম মানে নাই, সে না মানার কারণে চিরতরে খালিদিনা ফিহা, চিরতরে সে জাহান্নামের মধ্যে থাকবে। কিন্তু আজকে তার মনের মধ্যে চাইছে একটা সামুদ্রিক মাছ খাইবে। যদি আমি আল্লাহ তার মনের আশা পূরণ না করি, পূরণ না করার কারণে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে এর প্রতিদান থাকবে। এই প্রতিদানটা যদি হাসরের ময়দানে যায়, আমি আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাত দিতে হবে। এই জন্য আমি দুনিয়ার জমিনে এই কাফেরের যা চাওয়া আছে সমস্ত কিছু কাফেরদেরকে দিয়া দিলাম, কিন্তু এই কাফের দুনিয়ার জমিনের মধ্যে পাইল, আখিরাতে তার কোনো প্রতিদান নাই। আখিরাতের মালিক হলো সে জাহান্নাম।
আর মুমিনটা যে চাইছে জৈতুন তেল খাবে তার ঘরের মধ্যে আছে, কিন্তু জৈতুন তেল ঘরের মধ্যে থাকার শর্ত কেন নষ্ট করে দিলাম? ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দার জীবনের মধ্যে এমন কোনো গুনাহ নাই, তার জীবনে যে এমন কোনো গুনাহ নাই, সমস্ত প্রকারের গুনাহ আছে, তার জীবনে কোনো গুনাহ নাই। এই বান্দাটাকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো এই চিন্তা আমি করতেছি। আজকে একটা সুযোগ পেয়ে গেলাম, এই বান্দাটা চিন্তা করলাম লোকটা জৈতুন তেল খাইতে মনে চাইছে, আজকে যদি সে জৈতুন তেল খেয়ে ফেলে তার মনের আশা পূর্ণ হয়ে যাবে, তার নেকের কোনো দরজা থাকবে না। তবে আমি আল্লাহ এই চিন্তা করে এই বান্দার জৈতুন তেলটা নষ্ট করে দেওয়ার কারণে তার মনের মধ্যে কষ্ট আছে, আর মুমিনের কষ্টটার ভিতরে একটা ধৈর্য আছে। আল্লাহর রাসূল বলেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যেই ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তার পুরস্কার হইল জান্নাত। ওই বান্দা যে জৈতুন তেল খাইতে পারে নাই, তার বিপদ কি বিপদ না? তার কষ্ট কি কষ্ট না? এই কষ্টটার কারণে আমি হিসাব মিলিয়ে দেখলাম বান্দার এই রিজিকটা তার কপালে দেই নাই, এই রিজিকটার কারণে দুনিয়ার সাময়িক কষ্ট দিয়া আখিরাতে চিরস্থায়ী জান্নাতি বানাইয়া তার জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তাহলে মুমিন যদিও দুনিয়ার জমিনে সামান্য কষ্ট পায়, এই কষ্টের প্রতিদান আখিরাতে আছে না নাই? তাহলে কি ছোট না বড়? দেখছেন মুমিন সামান্য জৈতুন তেল খাইতে মনে চাইছে কিন্তু খাইতে পারে নাই, আল্লাহ নষ্ট করে দিয়েছে, এর প্রতিদান আল্লাহ কি রাখছে? জান্নাত, জান্নাতি খাবার। জোরান কি রাখছে? জান্নাতি খাবার, জান্নাত রাখছে। আর ইহুদির চাওয়া সব দিয়া দিয়েছে। এই জন্য রিজিক এমন